আসসালামু আলাইকুম সবাই কেমন আছো? আশা করি যেখানে আসো ভালো আসো, সুস্থ আসো। আজকে আমি বানাবো ছোট মাছের একটা রেসিপি। তো এখানে আমি অনেকগুলা ছোট মাছ নিয়েছি। এখানে কয়েক রকমের ছোট মাছ আছে, মলা মাছ আছে, তারপরে পুঁটি মাছ আছে, আরও কি আছে মাছ, অনেকগুলো মাছের নামও জানি না আমি। তো এগুলো নিয়েছি। আর এগুলো আমি আগে থেকে কেটে কুটে পরিষ্কার করে রেখেছিলাম। তো এখন ফ্রিজ থেকে বের করে একটু আর কি ঠান্ডা ছাড়িয়ে নিয়েছি। তো এখানে আমি একদম কুচি কুচি করে টমেটো কেটে নিয়েছি। তো এখানে কয়েকটা টমেটো কেটেছি আমি। তো মাছের অনুযায়ী আপনারা যতটুকু লাগবে ততটুকু কাটবেন। তো এখানে এই যে টমেটোগুলো দেখতে পাচ্ছেন একদম ছোটো ছোটো করে কেটেছি। আর এখানে পেঁয়াজও কেটে নিয়েছি, পেঁয়াজও একেবারে ছোটো ছোটো করে কেটেছি। পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, ধনিয়া পাতা সব কিছু কাটে কুটে রেখে দিয়েছি। এখন শুধু রান্নাটা করব। আশা করি রেসিপিটা আপনাদের সবার ভালো লাগবে। আর যদি একটু ভালো লাগে ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিও। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও। আর ভিডিওটা ফুল ওয়াচ করিও সবাই। তো এখানে সব কিছু রেডি করে নিয়েছি। এখন রান্নাটা বসাবো। প্রথমে মাছগুলো আমি ভাজা করে নেব। তো এখানে হলুদের পাউডার, মরিচের পাউডার আর লবণ দিয়ে ভালো করে মেখে তারপর মাছগুলো ভাজা করে নেব। ছোটো মাছ এমনিতে কাঁচা রান্না করলে বা বোনা করলে সেগুলো কাটা বের হয়ে যায়, খাওয়া যায় না, বাচ্চারাও খেতে পারে না। আর যদি ভালো করে ভাজা করে তারপর বোনা করা হয় তাহলে সবাই খেতে পারে, কাটা বের হয় না, অনেক মজা লাগে। তো এখানে আমি প্রথমে তেলে দিয়ে দিয়েছি একটু লবণ, যাতে মাছগুলো ভেঙে না যায়। যে কোনো সময় মাছ ভাজা করার সময় তেলে লবণ দিয়ে দিলে মাছগুলো ভাঙে না, যেরকম কাঁচা থাকে সেরকমই থাকে, আস্তে আস্তে থাকে। তো এই যে মাছের এক পাশ হয়ে গেছে আর এক পাশ আমি উল্টে দিচ্ছি। আপনারা দেখতেই পারতেছেন অনেক সহজভাবে মাছগুলো উল্টাতে পারতেছি, কারণ আমি প্রথমে যে লবণ দিয়েছিলাম সেই কারণে। আর মাছগুলো একেবারেই ভাঙেনি, একটার একটা রয়ে গেছে। তো এখানে আমার সব মাছ ভাজা হয়ে গেছে। এই যে দেখো সব মাছগুলো একটা একটা রয়ে গেছে, একটাও আর কি খারাপ হয়নি, ভাঙেনি। তো যেই কড়াই আমি মাছ ভাজা করেছি সেই কড়াইতে আমি জিরা, তারপর মেথি দিয়ে দিয়েছি। দিয়ে এখন পেঁয়াজ কুচি দিয়ে দেব আর দিয়ে রান্নাটা করে নেব। তো এখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি, দিয়ে এগুলো ভালো করে নেড়ে এগুলো সফট করব। করে তারপর এক এক করে যা কিছু দেওয়ার আছে দেব। আপনারা ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগবে। আর অনেকই সিম্পল ভিডিওটা, রেসিপিটা, বেশি মশলা দিতে লাগবে না আর একদম ঝামেলা কম। তো আশা করি আপনাদের উপকারে আসবে, ভালো লাগবে। তো এখানে এই যে পেঁয়াজগুলো একটু কালারও চেঞ্জ হয়েছে আর আগের থেকে অনেকটাই সফট হয়ে গেছে। এখন এরপরে নেড়ে একটু আদা রসুনের পেস্ট দিয়ে দেব। 1 চামচ দিয়েছি আদা রসুনের পেস্ট। তো আদা রসুনের পেস্টগুলো দিয়ে আবারও নেড়ে নিচ্ছি। নিয়ে আমি এখানে কাঁচামরিচগুলো দিয়ে দেব। তো আমার কাছে কাঁচামরিচ ছিল না, তাই একটু দিয়েছি। আপনার কাছে যদি থাকে আরও একটু দিতে পারো, যদি জাল বেশি পছন্দ করো। তো এখানে দিয়ে দিয়েছি কুচি টমেটোগুলো দিয়েছি, কুচি করা টমেটোগুলো দিয়ে দিয়েছি। দিয়ে এগুলো দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। আর যখন এগুলো থেকে একটু পানি বের হবে তখন গিয়ে আমি মশলা দেব। তো এগুলো ভালো করে নেড়ে তারপর এখন মশলাগুলো দিয়ে দেব। তো এখন মরিচের পাউডার দিয়ে দিলাম, হলুদের পাউডার, ধনিয়া পাউডার। মরিচের পাউডার 1 চামচ, আধা চামচ দিয়েছি। আপনারা জাল কতটুকু খান সেই অনুযায়ী দেবেন। আর হলুদের পাউডার দিয়েছি আধা চামচ আর ধনিয়া পাউডার আধা চামচ দিয়েছি। এখানে একটু লবণ দিয়ে দিয়েছি, কারণ লবণ কম দিয়েছি। আগে আমি প্রথমে তেলেই লবণ দিয়েছিলাম মাছ ভাজার জন্য, তারপরে যেই মাছ ভাজা করেছি সেই মাছেও লবণ দিয়ে ভাজা করেছি, তাই এখন একটু দিলাম। যদি পরে আবার বরাবর না হয় তাহলে আর একটু দিতে পারবো। আর লবণ বেশি হয়ে গেলে আবার খেতে পারবো না, তাই আমি একটু করে দিয়েছি। তো দিয়ে ভালো করে কষিয়ে তারপর একটু পানি দিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে রেখে দেবো। এই পানিগুলো যখন শুকিয়ে যাবে তখন আমি মাছ দেব। এই যে আমি 1-2 মিনিট পর্যন্ত ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। তো পানিগুলো শুকিয়ে গেছে, তেলের উপরে ভেসে উঠেছিল। তো এখন আমি আবারও নেড়ে দিচ্ছি। দিয়ে তারপর পরিমাণ মতো পানি দিয়ে দেব। আর পেঁয়াজ টমেটো সবগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেছে আর কি, একদম মিহি হয়ে গেছে।
তো এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, যতটুকু দেওয়ার, আর পানি দেব না, এই পানিতে রান্না করব। আর এই পানিগুলো যখন বলক আসবে তখন মাছ দেব। তো এই যে পানিতে বলক এসে গেছে, এখন মাছ দিয়ে দেব। মাছগুলো দিয়ে আমি বেশি নাড়াচাড়া করব না, এভাবেই রেখে দেব। আলতো হাতে একটু নাড়াচাড়া করব যাতে মাছগুলো ভেঙে না যায়। এখন আমি এটা ঢাকনাতে রেখে দেব 5 মিনিট। মশলাগুলো যাতে মাছের ভিতরে ভালো করে ঢুকে, তাই 5 মিনিট রেখে দেব। 5 মিনিট পর আবার ফিরে আসছি। তো এই যে 5 মিনিট রেখে দিয়েছিলাম, 5 মিনিট পর আবার আসছি। তো পানিগুলো শুকিয়ে গেছে, একটু একটু পানি আছে। এখন আমি এটাতে ধনিয়া পাতা দিয়ে দেব। এই যে দেখো পানিগুলো একেবারে শুকিয়ে গেছে, তো ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি আর দিয়ে গ্যাসটা বন্ধ করে নিব। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আশা করি আপনাদের ভালো লাগবে, একটু হলে উপকারে আসবে। যারা নতুন রাঁধুনি তাদের হয়তো অনেকটাই উপকারে আসতে পারে। আর এভাবে রান্না করে খেয়ে দেখবেন অনেক মজা লাগে ছোটো মাছ পোনা। কমেন্ট করে অবশ্যই জানিও কেমন লাগলো। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে নিও, আর ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ সবাইকে। আসসালামু আলাইকুম।